আজকে একটা ঈদের দিন নামাজ হতে বসছি বড় মসজিদে মাহবুব ভাই আমটকাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেলাম ভোরে উঠে গোসল করে ফজর নামাজটা হয়ে সকাল সকালে ভাই আমরা রুমের সামনে দাঁড়ায় আছি। তারপর কিছুক্ষণ হাঁটা শুরু করে দিলাম, কারণ আমাদের গাড়ি মানে গেটের সামনে দাঁড়ায় লইছে। তারপর যাই হোক পাই আমরা গাড়ির সামনে এসে বসছি। গাড়ির সামনে এসে এখন এক গাড়ির ভিতরে পাই আমরা 11 জন উঠতে হইব। এক গাড়ি দিয়ে পাই আমরা সবাই যাইতে হইব, কারণ একটা গাড়িও নাই আর যে মানে দ্বিতীয়বার যাবো। তারপর যাই হোক এক গাড়ির ভিতরে আমরা 11 জন উঠে এসে বসছি পাই মসজিদের কাছাকাছি। আর এই মসজিদটা কিন্তু ওয়াসান এই মসজিদের ভিতরে মানে 190% বাংলাদেশিরা নামাজ পড়ে আর বাকি 10% আছে মানে মালয়েশিয়ান। এই কারণে এই মসজিদে নামাজ পড়তে মজা আছে, কারণ বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয় এই মসজিদে আসলে। আর মসজিদে এসে দেখি পাই মানে কেউ আসে নাই। তারপরে দেখলাম যে আম গাছে প্রচুর আম ফিরে রয়েছে, পাকা আম মানে নষ্ট হয়ে গেছে পাকতে পাকতে। তারপর আমগুলো পড়ছে। তারপর মাহবুব ভাই একটা আম পাইরে দেখছে মানে অরিজিনাল একদম ভালো। তারপর যাই হোক আমরা ফাঁকা ভাইয়া মানে কিছু কয়েকটা ছবি টবি তুললাম। ছবি টবি তুললে এখন আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করে তারপর আইসা হলাম অজু করতে। আর অজুটা করে আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি। আর মসজিদের ভিতরে ঢুকে দেখলাম যে এত অপরূপ সুন্দর, মানে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা দেখে। তো যাই হোক পায়ে অনেক মানুষ আইসা বসে এখন। আর এই সামনে দেখলাম যে মুয়াজ্জিন আর ইমাম সাহেব তাকবীর দিতেছে কুরবানি ঈদের আগে যে তাকবীরগুলো দিয়ে থাকে আর কি। তো যাই হোক আমরা কিন্তু এখন পাই নামাজ পড়া আমাদের শেষ। নামাজ পড়ে এখন মোকাবাই মানে সবাই কোলাগুলি করতেছে। তারপর আমরা মসজিদ থেকে বাইরে দেখলাম দেখছেন সব যা দেখবেন সব কিন্তু এখানে বাংলাদেশি ভাইয়েরা, সব বাংলাদেশি ভাইয়েরা। আর তারপরে দেখলাম মসজিদের পাশে এক বিশাল বড় এক সাপ, মানে সাপটা চিকুন কিন্তু বিশাল বড় লম্বা। তারপর প্রচুর মানুষের দেখতেছে আর মানে গবেষণা করতেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।